ইডি তলব ছিল আজ, কিন্তু ইডি হাজিরা এড়ালেন সুজিত বসু এবং রথিন ঘোষ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন সুজিত বসু, ইডি হাজিরা এড়ালেন রথিন ঘোষও। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি কারণে গড় হাজির দুজনেই? দেখো, দুজনকেই তলব করা হয়েছিল। ইডি সূত্রের খবর, সুজিত বসু এবং রথিন ঘোষ দুজনকেই আজকে তলব করা হয়েছিল পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সুজিত বোস তিনি চিঠি দিয়ে জানিয়েছেন ইডি আধিকারিকদের যে তিনি আসতে পারছেন না, ভোট পরবর্তী হিংসা হচ্ছে তার এলাকায় এবং তিনি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আসতে পারছেন না। অর্থাৎ সুজিত বোস ইডি আধিকারিকদের জানিয়েছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর লেক টাউন বা আশেপাশে এলাকায় যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে কিন্তু তিনি যাচ্ছেন এবং কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আসতে পারছেন না, তাকে অন্য সময় দেওয়া হোক। অপরদিকে রথিন ঘোষ তিনিও কিন্তু আজকে হাজিরা এড়িয়েছেন। তুমি জানো, সুজিত বোস একবার এসে হাজিরা দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু রথিন ঘোষ তাকে আজ পর্যন্ত ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। রথিন ঘোষ আজকেও হাজিরা দিয়েছেন। তিনি ইডি আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি বাথরুমে হঠাৎ পড়ে গেছেন অ্যাক্সিডেন্টলি এবং তার পায়ে চোট পেয়েছেন। তিনি বেড থেকে উঠতে পারছেন না। ডাক্তার তাকে 10 দিনের জন্য রেস্ট নেওয়ার অ্যাডভাইস দিয়েছে। অর্থাৎ দুজনেই আজকে কিন্তু হাজিরা দেননি, দুজনই হাজিরা এড়িয়েছেন। এবার দেখার বিষয় হবে যে ইডির তরফে আগামী কি পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ। মনীষা।